প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুল ও 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জল। অপশান ডি। ফিউজ তারের একটি উপাদান হলো জেডেন মানে জিঙ্ক। প্রদত্ত কোনটি তড়িৎ বিশেষ পদার্থ নয়? চিনি। অপশান এ। CuCl2 প্লাস Fe সমান Cu প্লাস FeCl2 এই বিক্রিয়ায় জারিত হয়েছে Fe। অপশান বি। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লোহার পাইপ। অপশান বি। 2 দাগে, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে মোটামুটি 50 কিলোমিটার উপরে। আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায় 4 × 10⁵ ভোল্ট। 3 দাগে, জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহায় মরচে পড়া। একটি জারক ও বিজারক মৌলের উদাহরণ দাও। জারক ক্লোরিন, যার সংকেত Cl। বিজারক হাইড্রোজেন, যার সংকেত H। হিম মিশ্রণ কি? রায় মার্টিন সহায়িকা 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হিম মিশ্রণ কি? উদাহরণ দাও। রায় মার্টিন সহায়িকায় 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পেন্টোগ্রাফ কি? রায় মার্টিন সহায়িকায় 325 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 325 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা পড়ে বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশে উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে পেন্টোগ্রাফ বলে। 4 দাগের, 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের প্রশ্নের অ্যান্সারগুলো খাতায় করে দিলাম, তোমরা দেখো। 4 দাগের 1 গণিত, বরফের ভর m সমান 50 গ্রাম, প্রাথমিক উষ্ণতা -10 ডিগ্রি C, অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি C, বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি গ্রাম -1 সেলসিয়াস -1, -10 ডিগ্রি C তাপমাত্রায় 50 গ্রাম জলে 0 ডিগ্রি C তাপমাত্রায় বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q1 সমান ভর গুণিতক বরফের নীলতাপ গুণিতক উষ্ণতার পার্থক্য। ভর 50, বরফের নীলতাপ 0.5, উষ্ণতার পার্থক্য 0 -10, 50 0.5 -+10, পয়েন্ট তোলার জন্য 10 এসছে, 10 কেটে গেলে 50 × 5 250 ক্যালোরি। আবার বরফ গলনের নীলতাপ 80 ক্যালোরি গ্রাম -1, 0 ডিগ্রি C উষ্ণতায় ওই বরফকে 0 ডিগ্রি C উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2। বরফের ভর গুণিতক বরফ গলনের নীলতাপ 50 × 80 সমান 4000 ক্যালোরি। মোট প্রয়োজনীয় তাপ 250 প্লাস 4000 ক্যালোরি সমান 4250 ক্যালোরি। 2 দাগে, ফুটন্ত জল ও জলীয় বাষ্প উভয় এর উষ্ণতা 100 ডিগ্রি C হলে জল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার সময় প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। তাই জল অপেক্ষায় জলীয় বাষ্পে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি লাগে। তাই জলীয় বাষ্পে হাত বেশি পুড়ে যায়। 5 থেকে 3, 4 দাগে 3 দাগে, MnO2 প্লাস 4HCl সমান MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O। MnO2 থেকে MnCl2 এটি বিজারণ, HCl থেকে Cl2 এটা জারণ। জারক দ্রব্য হলো MnO2, বিজারক দ্রব্য হলো HCl। তড়িৎ লেপন কি? রায় মার্টিন সহায়িকা 208 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে লোহার চামচ, অ্যানোড হিসেবে নিকেলের পাত ব্যবহার করতে হবে। লাইফ সায়েন্স, সিম্বগোত্র উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে? রাইজোবিয়াম। মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় বলে এপিয়ারি বা মধুমক্ষিশালা। ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? যক্ষ্মা। এখানে বেমানান শব্দটি হবে রত্না। রত্না একটি ধানের নাম, আর এগুলো সবই আম। ডেঙ্গি রোগের জীবাণু বাহন করে কোন ধরনের মশা? স্ত্রী এডিস মশা। একটি অসংক্রামক মহামারীর নাম লেখো। ডায়াবেটিস।
দুয়ের দাগে এ স্তম্ভ 20 স্তম্ভ পুষ্টি উপাদানযুক্ত মাটি, হিউমাস, মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ, ফিশারি, ছায়াতরু, সিলভার ওক। মাইনর কাপ মেজর কাপের দুটি পার্থক্য লেখো। রায়মানি সহায়িকায় 465 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে পার্থক্য 465 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এনপিকে সারে কি কি মৌল আছে? এটি কি জাতীয় সার? রায়মানি সহায়িকায় 467 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এনপিকে কি? 467 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? রায়মানি সহায়িকায় 445 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটি ব্যাখ্যা করো। 4 নম্বর স্কুল, কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে? বরফ। অপশান এ, জলে অ্যামোনিয়া ক্লোরাইডে দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো তাপগায়ী ভৌত পরিবর্তন। অপশান বি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় Na সোডিয়াম। অপশান ডি, দুয়ের দাগে জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের আয়ন সংখ্যা বাড়াতে হবে। 50 কিলোগ্রাম উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভব পার্থক্য আছে। 4 × 10⁵ ভোল্ট। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়, হিম মিশ্রণ তৈরি করা হয়। ডাইইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক 34.6 ডিগ্রি সেলসিয়াস। যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে বলা হয় অনুঘটক। 3-এর দাগে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণ উদাহরণসহ সংজ্ঞা দাও। রায়মানি সহায়িকা 221 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের উদাহরণসহ সংজ্ঞা দাও। রায়মানি সহায়িকা 221 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 3-এর দাগের 2-এর গণিতটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। 3-এর দাগে 2-এর গণিতটি প্রশ্ন অনুসারে তামার গোলকের ভর m 100 গ্রাম, তাপমাত্রা বৃদ্ধি ত্রিভুজটি সমান 40 ডিগ্রি সি, তামার আপেক্ষিক তাপ S 0.09 ক্যালোরি গ্রাম -1 সেলসিয়াস -1, প্রয়োজনীয় তাপ সমান H 100 × 0.09 × 40, পয়েন্ট তোলার জন্য 100 এসে 100 কেটে গেলে 40 আর 9 গুণ করলে 360 ক্যালোরি। শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড়ে শব্দ শোনা যায় কেন? রায়মানি সহায়িকা 324 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলো সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায় কেন? রায়মানি সহায়িকা 324 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঝালাই এর সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। রায়মানি সহায়িকা 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 5-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। রায়মানি সহায়িকা 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লাইফ সায়েন্স, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরা। আঘাতনাশক রাসায়নিক পদার্থ হলো 2,4-D। পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আম পাকে মুকুল আসে? পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আম গাছে মুকুল আসে? পৌষ মাঘ মাসে। উদ্যান বিজ্ঞান, ফল ও সবজি চাষ করা হয়। ডিওটি এর সাহায্যে যক্ষা রোগ সারানো হয়। চায়ের 5টি গুণাগুণ লেখো। রায়মানি সহায়িকায় 449 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চা গাছের গুণাগুণ সম্বন্ধে লেখো। রায়মানি সহায়িকায় 449 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে? রায়মানি সহায়িকায় 450 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায় ও কী কী? মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে? 30-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। কার্ভ কি? এটি খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। কার্ভ মিঠে জলে বসবাসকারী যে সকল খাদ্যোপযোগী অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না কিন্তু সারা দেহে আঁশ দ্বারা ঢাকা থাকে
অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, তাদের দেহের ভিতরে পটকা থাকে, তাদেরকে কার্প বলে, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি। এনপিকে কি? রায়মানি সরকার 467 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ফসল উৎপাদন করতে কৃষককে কি কি কৃষিকাজ করতে হয়? রায়মানি সরকার 442 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। ফসল উৎপাদনের জন্য পরপর ধাপগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।